কাবাব খেতে কার না ভালো লাগে, সেটা যদি হয় চাপলি কাবাব বা আফগানি কাবাব তাহলে তো কথাই নেই। আর গরুর মাংস কাবাব তো আরে বাবা, এটা তো আমার অলমোস্ট ফেভারিট। তা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি সাবিহা আপনাদের সাথে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আমি ভিডিওটা আপনাদের সাথে এখান থেকেই শুরু করছি। তো এখানে আমি একদম সলিড গরুর মাংস পিস নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর সাথে ভেজিটেবলের মধ্যে নিয়েছি 3 রকমের ক্যাপসিকাম আর নিয়েছি পেঁয়াজ। এটা আপনারা একদম কুচু করে দিতে পারেন, আমি কুচু করে দিলাম না, কারণ আলফি তো ভেজিটেবল একদম পছন্দ করে না, তাই আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। পুরোটাই ব্লেন্ড করে নিয়েছি, আপনারা তাহলে একদম মিহি কুচি করে নিতে পারেন। তারপরে এটা আমি 5 মিনিট ঝরিয়ে রেখেছি যাতে তার এক্সট্রা পানিটা ঝরে যায়। তার মধ্যে দিয়ে দিলাম আমি গোলাপের পাপড়ি, অবশ্যই গোলাপ ফুলের পাপড়িটা ব্যবহার করবেন চাপলি কাবাবের মধ্যে। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, কারণ এটা কিন্তু আমার শেফের কাছ থেকে শেখা। অবশ্যই কাবাবে যত আপনারা গোলাপের পাপড়ি দিবেন ততটা ফ্লেভারফুল হবে। সাথে দিয়ে দিলাম হোয়াইট পেপার আর দিয়ে দিলাম লবণ, দিয়ে এর মধ্যে আটার মধ্যে পেঁপে পেস্ট আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর লাস্টে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টও আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এই তো দিয়ে এটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে চটকে চটকে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এটাকে আবার সুন্দর করে মেখে নিব। এটা এতটা সুন্দর করে মাখাতে হবে যাতে হাতের মধ্যে লেগে না যায়। আমি এটা যেরকম শেপ চাচ্ছি যেন ওই রকম শেপে দিতে পারি, এটা এরকমভাবে মাখাতে হবে। এই যে আপনারা দেখেন এটা কিন্তু আমার হাতেও লাগছে না, আবার কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আমি যেভাবে ইচ্ছা এটা ওইভাবে কিন্তু আকার দিতে পারছি এখন। তো এটা আমি রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। নর্মাল ফ্রিজে এটা আমি 2 ঘন্টা রেস্টে রেখে এখন আমি ফ্রিজ থেকে বের করে এটা এখন আমি এটা কাঠির মধ্যে দিয়ে দিব। বা আপনারা কিন্তু এটা কাঠি ছাড়া শুধু হাত দিয়েও কিন্তু করতে, মানে এটা কিন্তু কাঠি ছাড়াও, মানে আমরা যেভাবে রেশমি কাবাবগুলোই করি ওইভাবেও করতে পারবেন। মানে ওইটাও কিন্তু কোনো টেস্টের কিন্তু এদিক সেদিক হবে না। এই যে দেখুন এখানে আমি কাঠির মধ্যে দিয়ে প্রায় অনেকগুলো করে নিয়েছি, আর সাথে কিন্তু হাত দিয়ে চেপে চেপেও করে নিয়েছি। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আলফির যখন ছোট একটা খিদা লাগবে তখন ওকে আমি এটা ফ্রাই করে দেবো, তাহলেই তো ঝটপট আলফির নাস্তাও হয়ে যাবে, আমারও মন ভরে যাবে, আমার ছেলে খেয়ে নিয়েছে। আমি একে একে সবগুলো একটা প্যানের মধ্যে ঘি গরম করে ঘিয়ের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই ঘিয়ে ভাজতে হবে, তেলে ভাজলে কিন্তু এটা অনেক ড্রাই হয়ে যাবে। যে কোনো কাবাব আপনারা ঘিয়ে ভাজবেন তাহলে কাবাব কিন্তু কখনো ড্রাই হবে না। আর যদি এটা তেলে ভাজা হয় তাহলে অবশ্যই কিন্তু ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কোনো যে জুসি যে ফ্লেভারটা মানে জুসিনেসটা সেটা আর থাকবে না। এই যে দেখুন এটা আমি কিন্তু অত সুন্দর করে ভেজে নিচ্ছি। এটার মধ্যে পেঁপে দেওয়াতে এটা কিন্তু এমনিতেই অনেকটা নরম হয়ে গিয়েছে, এটা কিন্তু আর অনেক টাইম নিয়েও ভাজার দরকার নাই। 15 থেকে 20 মিনিট ভাজলেই কিন্তু সুন্দর এরকম হয়ে যাবে। তো এই যে দেখুন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে, তাই না? এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটা কিন্তু আমি কাচ্চির সাথে সার্ভ করেছিলাম। আর কাচ্চির সাথে তো কাবাব কোনো কথাই না, পোলাও কাচ্চি সব কিছুতে কিন্তু কাবাব কিন্তু দুর্দান্ত স্বাদ। আর এটা কিন্তু আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তায় কিন্তু খেতে পারেন। তো এই যে দেখুন আমার কাবাবের ফাইনাল লুক। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই, টাটা।